আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক বা একটা কমেন্ট দিয়ে দেখা শুরু করে দিবেন। যে কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে, এটা আমি আশাবাদী। তো আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে ফেলেছি। তো এখন এই 3টা ডিম সিদ্ধ দিয়ে আমি আমার বেডরুমে চলে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করলাম বেডরুম থেকেই। তো আজকে কিছু কথা বলবো। অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু আপনি কিভাবে ওয়াচ টাইমটা চেক করেন, সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমার আপুরা অনেক প্রশ্ন করেন। আর এদিক দিয়ে তো আমি ঘর গুছাচ্ছি আর কিছু কথা বলেও নিচ্ছি। আর এদিক দিয়ে তো কম্পিউটারটা আমি একটু ভাঁজ করে আমার রুমে এক সাইডে রেখে দিচ্ছি। তো যাই হোক, যেটা বলার জন্য আসছি, আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন তখন কিন্তু আপু আপনাকে ডিটেলসে নিয়ে যাবে। আর যে ভিডিওটা প্রত্যেক দিন ছাড়তেছেন, কয় মিনিট হয়েছে, কয় ঘন্টা হয়েছে, কারা কারা আপনার ভিডিওটা ফুল দেখেছে আপু, সেটা দেখা যাবে। আপনি যদি না বুঝেন তাহলে একটু কমেন্ট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আরও কিছু কথা বলবো, ভিডিওটার মাঝখানে বলে দেব, তো আপনারা দেখতে থাকেন। আর এদিক দিয়ে তো আমার মা বেলকনিতে চলে আসছে। আজকে আমার বেলকনি থেকে মার বেলকনিতে গাছের চারা নিচ্ছে, কারণ এই গাছের চারাগুলো লাউ গাছ আর হয়েছে কুমড়ার চারা। লাউ গাছ আর কুমড়া গাছ এই দুটো আমি বুনেছিলাম। যখন এত বড় হয়ে যায় তখন এই মা কী করে, আমার এখান থেকে ট্রান্সফার করে মার বেলকনিতে নিয়ে যায়। হ্যাঁ, মা বলে কি যে তোমার চারাগুলো খুব সুন্দর হয়, এই তো মার বেলকনিতে কিছু নিয়ে লাগাবে, কারণ একসাথে এত চারা কিন্তু উঠতে চায় না, কারণ জোর পায় না, এই জন্য একটু কমায় দেওয়া হলো। এই তো মার বেলকনি, তাই না, এই 4টা চারা মা লাগাই দিচ্ছেন। আর আমরা সবসময় কি করি, বেলকনিতে কিছু না কিছু গাছগাছালি লাগাই, শসা, তারপরে সিম, লাউ, ভেন্ডি, বাগুন, টমেটো, যা মানে যে ধরনের সবজি আছে সবই লাগানোর ট্রাই করি। আর এই তো আমি তো ভাইয়ের রুমে যাচ্ছি, কারণ আমার ভাইরা কিন্তু একদম অগোছ থাকে, এটা তো আপনারা জানেন। আর আপনারা কিন্তু এটাও জানেন যে আমার ছোট ভাইটা বিবিএ নিয়ে পড়তেছে, দোয়া করবেন আমার ছোট ভাইটার জন্য। যেতে এটা আমার বাবার বাড়ি, কিন্তু আশা আছে আমার ভাইটা অনেক স্বপ্ন দেখতেছে। আর 3 বছর আছে, 3 বছর পড়াশোনা শেষ করে লন্ডনে যাবে। তো আমরাও খুব আশাবাদী, আর ওর দুলাভাইও খুব আশাবাদী যেতে ওর লন্ডন যেতে হবে। আইটিএস করবে, আইটিএস করার পরে যাবে। আর আপনাদের সাথে আরেকটা কথা বলবো, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন না, ইভেন মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওগুলোর একটা অংশের উত্তর দেন না, কিন্তু অনেক কষ্ট লাগে। আর একটা ভিডিও বানানো কিন্তু খুব কষ্ট। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ভাই যে তাজা মাছ নিয়ে আসছে, দেখেন। তো ছোট বোনকে আর বড় বোনকে বললাম যে আপা তোমরা মাছটি কাটো, একদম তাজাই, কিছু কিছু মাছ তাজা আছে, কিছু কিছু মাছ মরা একদম। তা তারা কি করতেছে, মাছ কাটার জন্য বসে পড়ছে। আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমার অন্য কোনো অংশ দেখানোর ট্রাই করি। আর এদিক দিয়ে চলে আসলাম, জামাইকে বলেছিলাম যে আমাকে অনেক নাকফুল দিয়েছো, আমি কোন নাকফুলটা পরবো। আমার জামাই বলছে যে তুমি ডায়মন্ডের নাকফুলটা পরো, তোমার তো অনেক ডায়মন্ড আছে, স্বর্ণের থেকে ভালো ডায়মন্ড, তাহলে তুমি ডায়মন্ড পরো। তার জন্য ডায়মন্ডের এই যে ছোটো এটা নিয়ে নিলাম, যেটা হাতে। আর আপনারা দেখেন আমার জামাই 5 বছরের ভিতরে কত নাকফুল দিচ্ছে। এটা কিন্তু আপনাদের সাথে আরও একদিন ভিডিও করেছিলাম আমি, দেখেন। আমার জামাইটা একদম অদ্ভুত মানুষ, যেটা চাই সেটাই কিন্তু নিয়ে আসে। দেখিয়ে দিলাম আমার ডায়মন্ডের নাকফুলের কতগুলো আছে সেটা। আর এদিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আচ্ছা, যেটা বলতে চাইলাম, আমার কিন্তু গত 5 মাস আগে কিন্তু সাবস্ক্রাইবার ছিল 700 না 800 সাবস্ক্রাইবার ছিল। অনেকের কিন্তু কৌতূহল যে আপু আপনি কীভাবে 5,500 সাবস্ক্রাইবার করে নিলেন। আপু আপনারা কিন্তু আমার মতো আপনাদের ইউটিউবে শর্ট ভিডিওগুলো ছাড়বেন, তাহলে অবশ্যই যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন, আমার ভিডিওতে কিন্তু 2টা ভিডিও ভাইরাল হয়েছে, একটা হয়েছে 9.5 লাখ আর একটা হয়েছে 11 লাখ মানুষ দেখেছে। টোটালি 2টা ভিডিও আমার ভাইরাল। এই 2টা ভিডিওর কারণে কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত বেড়ে গেছে। আপনারা কি করবেন, রিয়ালসে যারা ভিডিওগুলো করেন কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলবো আমার জ্ঞানের থেকে, আমার চেষ্টার থেকে আমি এটা বলবো যে আপনারা কিন্তু শর্ট ভিডিওগুলো আপলোড করতে পারেন। তো যাই হোক, আমি রান্নাঘরের অনেক কাজ করে নিলাম আর আপনাদের সাথে কথাও বলে নিলাম। আর এদিক দিয়ে তো আমার 2 বোনেরা তো মাছ কাটা শেষ করে দিল, এক ঝুড়ি মাছ কেটে ফেলছে। দেখেন 3 কেজি মাছ নিয়ে আসছে।
তো মাছগুলো কিন্তু অনেক তাজা, আমি আয়সা দেখতেছিলাম। এখন হয়েছে আমার ধোয়ার পালা। তারা কাইটা দিছে, এখন আমি আসছি ধোয়ার জন্য। এখন বেসিনের ভিতরে রেখে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু খুবই তাজা, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। লাউ পাতা দিয়ে চচ্চড়ি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, অল্প একটু মাছ চচ্চড়ি করব, আর সবটুকু মাছ আমি ফ্রিজে রেখে দেব, কারণ এত মাছ তো আর খাওয়া যাবে না, সম্ভব না। তো আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। 3 কেজি মাছ কিন্তু 2 বোন কেটে নিছে। আর আরেকটা কথা বলি, অনেকে কি করে ওয়াচ টাইমের পিছনে ঘুরে, আসলে কিন্তু ওয়াচ টাইমটা না, আপনাদের যদি মেধা শক্তি থাকে, আগে আপনারা সাবস্ক্রাইবারটা কাউন্ট করেন, 1000 সাবস্ক্রাইবার কাউন্ট করেন, তারপরে 4000 ওয়াচ টাইমটা আপনারা কাউন্ট করতে পারবেন। আসলে কি জোর করে কোনো কিছুই হয় না। আর এদিক দিয়ে তো আমি ফ্রিজে মাছগুলো রেখে দিচ্ছি, দেখেন প্যাকেট করে নিয়ে আসছি। তারপরে এই যে দুপুরের জন্য আমার না অনেক মানে, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের গাছের একটা ছোট কুমড়া ছিল, গাছের কুমড়া ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। আপা বললো যে নষ্ট করার কি দরকার, কুমড়াটুকু একদম কচি আর একদম কড়া, এটা তুমি ভর্তা করে নাও। তা আপা ভর্তা করে দিলেন, এটা আমার বড় বোন। আগামীকালকে সে চলে যাবে, তো যাই হোক, আমাকে লাউ ভর্তা, কুমড়া ভর্তাটা করে দিলেন। সরি, লাউ বলে ফেলছি। এটা দুপুরের জন্য। আর এখানে কিন্তু লাউ পাতা দিয়ে, দেখেন, যেতে আমাদের গাছের লাউ পাতা, একটুখানি লাউ পাতা দিয়ে, আর এই মাছটুকু আমরা কিন্তু একদম যেতে তাজা, এই জন্য একটু ভুনা ভুনা করে নিলাম। আর এই তো আর একটা অ্যালবাম নিয়ে আসছি আল্লাহর। আর এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন, এটা আমি দরজার জন্য নিয়ে নিয়েছি, দরজাতে লাগাবো এই জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।